মাত্র ৯,০০০ টাকাতে সংসার কিভাবে উন্নতি হতে পারে। মাত্র ৯,০০০ টাকাতে আমরা সংসারে কিভাবে উন্নতিটা করতে পারি, চলো আজকে দেখা যাক। অনেক পরিবার আছে যারা ৯,০০০ টাকাতে বেতন পেয়ে সংসার চালায়। অনেক পরিবার আছে যারা ৯,০০০ টাকাতে হাত খরচ হিসাবে খরচ করে ফেলে। কিন্তু যাদের বেতন ৯,০০০ টাকা আছে তারা কিভাবে সংসারটা চালাবে, তারা কিভাবে ধৈর্য শক্তি রেখে সংসারটাকে ঠিকঠাকভাবে নিজের সংসারে উন্নতি করতে পারবে। ৯,০০০ টাকাতেও কিন্তু মানি সেভ হবে যদি ঠিকঠাকভাবে চালানো যেতে পারে। চলো একটা হিসাব দিয়েছি মাত্র ৯,০০০ টাকায় কিভাবে সংসার চালানো যায়। একজন রিকোয়েস্ট করেছিল, চলো ভিডিওটা তার তো সুবিধাই হবে দেখে, বা অন্য কারোরও সুবিধা হবে। প্রথমত যদি ধরি বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, দেখো ৯,০০০ টাকার মধ্যে মেনশন এই করে না করলাম বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। কারণ অনেকেই আবার কমেন্ট করো যে দিদি আমাদের তো বাড়ি ভাড়া দিতে হয়, তাই এই ৯,০০০ টাকার যে হিসাব দিয়েছে তাতে বাড়ি ভাড়া নেই। স্কুল হচ্ছে ক্লাস 5 থেকে 500, মানে এটা একটা অবাক লাগছে, ক্লাস 5 থেকে 500 মানে আমরা জানি গভর্নমেন্ট স্কুলে যখন আমরা পড়ি তখন আমাদের ক্লাস 5 থেকে কোনো ফিস দিতে হয় না স্কুলের, ইংলিশ মিডিয়াম ছাড়া। কিন্তু সেই জন্য 500 টাকায় বিভিন্ন রকম কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে যদি আমরা 500 টাকা থেকে চালাতে পারি, মানে 500 টাকার মধ্যে বাচ্চাকে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আরামসে বাচ্চা কিন্তু পড়তে পারবে। সব রকম সাবজেক্ট দেখো যেমন আয় আমাকে তেমন ব্যয় করতে হবে। আমার আছে ৯,০০০ টাকা হাতে, আমি যদি চারটে টিচার দেবো, ওখানে 500 ইন্টু 4, তাহলে কত হলো 2,000 টাকা, কিন্তু আমার ওখানেই টিচার নিয়ে নেবে। ঠিক আছে, অনেক পরিবারে আছে ক্লাস 5-6 থেকে 2টো করে টিচার। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, আমার যেমন আয় আমাকে তেমন ব্যয় করতে হবে। কাউকে দেখে আমার বাচ্চা অন্য ভালো স্কুলে পড়ছে, ভালো টিউশনি পড়ছে, আমিও দিয়ে দেবো ধার দেনা করে, তা কিন্তু করবে না। নিজের যেরকম আয় আছে সেরকম কিন্তু করতে হবে। গ্যাস হচ্ছে 900 টাকা, এটা সব ঘরেই আছে, গ্যাস 900 টাকা, কারো ডবল সিলিন্ডার, কারো সিঙ্গেল সিলিন্ডার। ইলেকট্রিক হচ্ছে 300 টাকা মান্থলি, কেউ যদি মান্থলি দাও তখন সে কিন্তু 300 টাকা দেখবে। আর যদি 3 মাসে হয় তাহলে 300 ইন্টু 3 মানে 900 টাকা, কিন্তু তার হচ্ছে মানে 1000 টাকার মধ্যে তাকে ইলেকট্রিক রাখতেই হবে 3 মাসের। ঠিক আছে, যেই মাসে মাসে দাও সে কিন্তু 300 থেকে 400-র মধ্যে তাকে রাখতেই হবে। খাওয়া খরচ 70 টাকা করে ডেলি। এবার তোমরা বলবে বাবা খাওয়া খরচ 70 টাকা ডেলি, ডিমের দাম হচ্ছে 7, সব থেকে চিপেস্ট খাওয়া হচ্ছে ডিম, 7 টাকা করে ডিম হয়েছে। যদি আমি 3জন ব্যক্তি হই, দিনে 3টে, রাতে 6টা, 3 7টে 6, 6 7টে 42 টাকা কিন্তু আমার হয়ে গেল। 1 কেজি আলু হচ্ছে 20 টাকা, 2 দিন যাবে 10 টাকা, তাহলে যদি এখানে 42 আর 10 মানে হচ্ছে 52 টাকার মধ্যে আমার একদিনের বাজার। তাও তো আমি 70 টাকার বাজেট দিয়েছি আমি। ঠিক আছে, 6টা ডিম হচ্ছে 42 টাকা, আলু হচ্ছে 10 টাকা, যদি পেঁয়াজ 10 টাকা, এটা ওটা নিয়ে 70 টাকা একদিনের খাওয়া খরচ হয়ে যাবে। সেরকম 60 টাকা চিংড়ি তোমরা নিতে পারো 25 টাকা শ, 200 চিংড়ির দাম হচ্ছে 50 টাকা, আর তার সাথে আনুষঙ্গিক 30 টাকার মধ্যে যাও কিছু নেই। 70 টাকা অ্যাভারেজ রাখলে ঠিকঠাক চলে যাবে, মধ্যবিত্ত পরিবারের কথা বলছি, তবেই না আমি 70 টাকা হিসাব দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হলো আমার 2100, কিন্তু কি আমি 500 টাকা আরও রেখেছি, মানে যদি সপ্তাহে আমি 100 টাকা বাজেট রাখি, মানে যদি আমি 70 টাকা হিসাব করি 7 দিন, মানে 7 শূন্য শূন্য 7 7 কত বলো তো, 49 টাকা। এই 49 মানে 590 ইন্টু 100 মানে হচ্ছে 690, মানে 700 টাকার হিসাবে হচ্ছে হিসাব মতন আমার সপ্তাহে বাজার পড়ছে। তাহলে আমার কি খারাপ খাবার। ঠিক আছে, আচ্ছা মাসিক বাজার মানে মাসকাবাড়ির বাজার, মাসকাবাড়ির বাজার এখানে আমি রেখেছি 1200 থেকে 1600। যারা হচ্ছে রেশনের চাল খাও তারা 1200 টাকার মধ্যে বাজার করবে, যারা রেশনের চাল খাও না তারা 1600 টাকার মধ্যে বাজার করবে। ঠিক আছে, এবার দেখো, এবার নিশ্চয়ই 1600 টাকার মধ্যে হচ্ছে বাজেট, মানে মাসকাবাড়ি বুঝতেই পারছো, মানে মেয়োনিজ, চিজ, বড় বড় তেলের শিশি, বড় বড় ভালো ভালো দামি দামি সাবান, তা কিন্তু না। বুঝে আমার সার্ফ নিয়ে এরকম 10 টাকা করে সার্ফ কিনে রাখবে, যদি 4টে লাগে কারো 3টে লাগে, গুছিয়ে গুছিয়ে জিনিস করবে। আর যাদের কম বাজেট থাকে তারা কিন্তু কখনোই জিনিসের অপচয় করবে না। তাহলে যদি আমি এখানে হিসাব করি 2600 টাকা হচ্ছে খাওয়া খরচ, 1600 টাকা মাসকাবাড়ি, মোট 4200 টাকা থেকে 4500
4 থেকে 4,500 টাকার মধ্যে কিন্তু রাখতে হবে। এবার হচ্ছে গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার 500 টাকা রাখতে হবে। আর বা যদি 500 টাকা না থাকে, সাইকেলে তোমরা ভালো করে জানো 9,000 টাকা যদি কেউ স্যালারি পায় বা সংসার চলে, মানে 9,000 টাকা তার যদি সংসার চলে, সে নিশ্চয়ই তো আর 50 টাকা খরচ করে গাড়ি ভাড়ায় যাবে না, সে সাইকেলটাই ইউজ করবে, সে কাছাকাছি কাজ খুঁজবে। এটা একটা টিপস যে আমাকে যদি আমার ইনকাম কম থাকে, আমার দূর দেশে থেকে কাজ করা ভালো। যদি আমার ইনকাম কম থাকে, আমি কাছাকাছি নেব কিন্তু আমি গাড়ি ভাড়া করে যাব, তাতে কিন্তু লস হবে। তো আমাকে তখন একটা সাইকেল ইউজ করতে হবে। আর যদি আমি সাইকেল ইউজ করি 500 টাকা তার হাত খরচ। এবার রইল হচ্ছে ফোন। তোমরা ভালো করে জানো আমাদের এখন ফোন ছাড়া হয় না। হাজব্যান্ড ওয়াইফ 600 টাকা ফোন, আর 600 টাকা বাড়ির মধ্যে কিন্তু ফেলে রেখে দেবে একটা জায়গায় প্রবলেমে সলভ করার জন্য। তাহলে টোটাল এত কিছুর মধ্যে বাজার আমার হয়ে গেল 7,600 টাকা। 9,000 টাকা আমার হাতে। তাহলে যদি 7,600 টাকা 9,000 টাকার থেকে বাদ দিই, তাহলে পড়ে রইল আমার 1,400 টাকা। এই 1,000 টাকা কিন্তু ব্যাংকে প্রতি মাসে ফেলবে, বা ব্যাংকে তো প্রতি মাসে গিয়ে 1,000 টাকা ফেলা যায় না, বাড়িতে 5,000 করে যদি 5,000 4,000 টাকা করে তোমরা যদি রাখতে পারো, তা বাড়িতে রেখে তোমরা যে ব্যাংকে গিয়ে সেখানে ফেলে দিলে 5,000 4,000, তাহলে কিন্তু অনেকটা সেফ হবে। আমার কিন্তু বাইরে হচ্ছে কোনো কাজ হচ্ছে, মানে আমাদের ফ্ল্যাটের পিছনেই কাজ হচ্ছে, ওই জন্য তোমরা ভিডিওতে এত আওয়াজ শুনতে পাচ্ছ। কিছু করার নেই, কী করবো, এই ভিডিওটা একটু তোমরা ম্যানেজ করে নাও। তারপরে হচ্ছে এত কিছুর মধ্যেও কিন্তু আমার বাচ্চা স্কুল যাচ্ছে, খাওয়া খরচ হচ্ছে, সবসময় চেষ্টা করবে যে মানি সেভ করা, ঠিক আছে? মানিকে সবসময় কিন্তু সেভ করতে হবে। এবার হচ্ছে তোমাদের খেয়াল করতে হবে, যদি এই যে যেমন এখানে আমি ব্যাকেট দিয়েছি, মানে খাওয়া খরচ আর হচ্ছে মাসকাবারি, এই দুটো জিনিস আগে তুলে নেবে, তাহলে আমাদের সংসারে কিন্তু লাভ হবে। সংসারে একটা কিছু কিছু টিপস আছে, যেমন ধরো খাওয়া খরচ আর মাসকাবারি টাকার খরচটা আগে মাসের প্রথমেই তুলে নেবে। এবার ইলেকট্রিকটা একটু খেয়াল করবে, সেখানে যেতে বাড়িতে কোথায় কম আছে হাতে হাতে অফ করা, যাতে ইলেকট্রিকটা সাশ্রয় হয়। এটা হলো স্কুলটা, যাতে গভর্নমেন্ট স্কুল সবাই পড়ে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, হয়। টিউশনেটা দেখবে যে আবার কম খরচের জন্য বাচ্চার এডুকেশনটা আবার নষ্ট না হয়। যেখানে ভালো টিচার আছে সেখানে দেখলে একটু রিকোয়েস্ট করতেই পারি আমার সন্তানের জন্য, যে যদি 100 টাকা কম হয় কিন্তু আমার বাচ্চাটা ওই ভালো কোচিংটায় পড়তে পারে, সেটা একটু রিকোয়েস্ট করতে পারো। আশা করি এখনকার যুগে ভালো মানুষও কিছু কিছু থাকে, ঠিক আছে? গাড়ি ভাড়া, যেটা সবথেকে বড় জিনিস, যে এমন একটা রোজগার করছো, সে রোজগারটা আমার গাড়ি ভাড়াতেই নিয়ে নিচ্ছে, সেই জিনিসটা করব না, সেটাকে লক্ষ্য করব। একটা ছেলে যদি সঠিকভাবে ঠিকঠাকভাবে রোজগার করে স্ত্রীর কাছে টাকা দেয়, সে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু সে আলটিমেটলি কিন্তু সে কিন্তু খরচটা সেই ওয়াইফ কিন্তু করতে পারে। সেরকম কিন্তু খেয়াল করতে হবে যে কাছাকাছি কোথাও নেওয়া, যাতে দূর দেশে না হয়। যদি দূর দেশে হয় তাহলে আমি থেকে কাজ করব, বা ফোনটা এমন একটা ইউজ করব, ফোনটা করতেই হবে। দেখো 299 টাকা সবাইকে ভরতে হয়। আমি 299 টাকা বলছি এই কারণে, তোমাদের কোম্পানির নাম আমি এখানে বলছি না, কিন্তু তোমরা জানো ম্যাক্সিমাম ওই কোম্পানির ইউজ হয় ফোন, ঠিক আছে? 600 টাকা এটা হচ্ছে ঘরে ফেলে রাখতে হবে বিপদ আপদের জন্য। এবার যেটা পাচ্ছে সেটা 2 মাস করে ব্যাংকে ফেলে দাও। যদি লাগে হয়তো সে মাসে ব্যাংকে গিয়ে ফেললে না, কিন্তু 2-4 হাজার টাকা দেখবেন এরকম কষ্ট করলে 2 মাস 3 মাস কষ্ট করলে 2,000 টাকা জমে যাবে, জমে ব্যাংকে ফেলতে পারে, কিছু টাকা থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলি, যে আমাকে যে রিকোয়েস্ট করেছো, এবার যে করনি বা যারা দেখো না তারা ভাবে বাবা 9,000 টাকায় চলবে, তো আমাকে সবার জন্য কিন্তু ভিডিও করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।